আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে, আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। পুলিশ ধরে নিয়ে গেলে ওকে, আমি সেটা আইনি ভাবে ফেস করব, কিন্তু এখন যদি আমিও মারা যাই, রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? আপনারা কি চান যে রিজিক তার বাবাকেও হারা? এই ছেলেটার কি দোষ? এই ছেলেটা বড় হবে না, ও কিভাবে বাঁচবে? ফাইনালি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আমি আসলে কখনোই চাই নাই যে যে মানুষটা পৃথিবী থেকে চলে গেছে সেই মানুষটাকে নিয়ে খুব বেশি বড় কোনো কনভারসেশন আপনাদের সাথে করতে। আমার ওয়াইফ ইকরা, ওই যেহেতু পৃথিবীতে নাই, ওরে নিয়ে এত ক্লিয়ারিফিকেশন, ওকে নিয়ে এত কনভারসেশন আমার কাছে মনে হয়েছে যে দরকার নাই। আমি বরাবরই আমার সংসারের ব্যাপার, আমার ঘরের ব্যাপার আমি ঘরে রাখতে পছন্দ করি। এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ তিথির সাথে, এটা আলবি অবশ্যই ইকরাকে স্বীকারও করছে যে হ্যাঁ তিথির সাথে আমার ভালোবাসা, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, অ্যান্ড তোমার সাথে আমার সম্পর্কটা এখন শুধুমাত্র রিজিকের জন্য, তোমার প্রতি আমার ওই ফিলিংস নাই। এটা ইকরাকে ও আগেই স্বীকার করছে বেশ কিছুদিন আগে। এগুলো নিয়েও ইকরা অনেক কান্নাকাটি করছে। বেসিক্যালি আমরা আসলে ওদের মধ্যে ঝামেলা মোটামুটি অনেক আগে থেকেই ছিল, ওই তিথি মেয়েটাকে নিয়ে প্রবলেম হচ্ছিল। আলবি ফার্স্টে স্বীকার করতো না, বাট রিসেন্টলি ওইটা স্বীকার করছে। আলবিকে ফোন করলো, ফোন করার পরে ভিডিও কল দিল যে রিজিকের শরীরটা খারাপ, রিজিক তোমার সাথে কথা বলতে চায়। আলবি ফোনটা কেটে দিছে, ফোনটা কেটে দিয়ে বলছে তুমি ইচ্ছা করে হচ্ছে এখন সিন ক্রিয়েট করতেছো, মিথ্যা কথা বলতেছো, আমাকে ডিস্টার্ব করতেছো, এই টাইপের কিছু একটা বলছে। তখন ইকরা আবার কান্নাকাটি করলো, কান্নাকাটি করে আমাদের সাথে এই কথা হইলো। তখন আমি বললাম যে এখন এক্সপোজ করে তো কোনো লাভ নেই, এখন কি এক্সপোজ করবে? আলটিমেটলি রিজিকের সামনেই এগুলো আসবে, ওর যে বয়স ও এখন সব বুঝে, ওর জন্য এটা একটা ট্রমা হবে, কিছুদিন ওয়েট কর।